2026 বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় এক টুকরো আবেগ। তিউনিশিয়ার বিপক্ষে গোল করে বুনো উল্লাসের বদলে হাত জোড় করে ক্ষমা চাইলেন সুইডিশ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। বাবার জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন আবেগ প্রকাশ করেন এই ব্রাইটন তারকা। স্বপ্নের বিশ্বকাপ, যেখানে একটি গোল করার পর ফুটবলাররা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে, কিন্তু সুইডেন তিউনিশিয়া ম্যাচে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। তিউনিশিয়ার ডিফেন্সের মারাত্মক ভুলে বক্সের বাইরে বল পেয়ে যান সুইডিশ মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। ডান পায়ের বুলেট গতির দূরপাল্লার শটে বল যখন জালে জড়ালো, পুরো স্টেডিয়াম তখন উল্লাসে মাতোয়ারা। তবে গোলদাতার নেই কোনো উদযাপন, নেই কোনো উল্লাস। উল্টো দুই হাত জোর করে প্রতিপক্ষ গ্যালারি আর ফুটবলারদের কাছে চাইলেন ক্ষমা। সিজদার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। এই ক্ষমার নেপথ্যে রয়েছে এক গভীর পারিবারিক গল্প। ইয়াসিন আয়ারির জন্ম ও বেড়ে ওঠা সুইডেনের সলনা শহরে হলেও তার বাবার জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। 2022 কাতার বিশ্বকাপের আগেই তাকে তিউনিশিয়া জাতীয় দলে ফেরাতে চেষ্টা চালিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন, কিন্তু যে দেশ তাকে বড় করেছে সেই সুইডেনকেই বেছে নেন এই তরুণ তুর্কি। তবে নারীর টান যতই থাকুক, মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেননি আয়ারি। ম্যাচের ইনজুরি টাইমে আরও একটি দর্শনীয় গোল করে সুইডেনের 5-1 ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় গোলে বুনো উদযাপন না করলেও সতীর্থদের জড়িয়ে ধরে মেতে ওঠেন জয়ের আনন্দে। বড় ভাই ইয়াসিন আয়ারি পাকাপাকি ভাবে সুইডেনের জার্সি গায়ে জড়ালেও আয়ারি পরিবারের সাথে তিউনিশিয়ার সম্পর্ক কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে না। ইয়াসিনের ছোট ভাই তাহা আয়ারি রাডারে আছেন তিউনিশিয়ার ফুটবল দলে। হয়তো আগামীতে ভাইয়ের বিপক্ষেও দেখা যেতে পারে তাকে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।